মেথড অফ, এটাকে বলা হয় মেথড অফ লিস্ট স্কোয়ার। ঠিক আছে, মেথড অফ লিস্ট স্কোয়ার কি বলতে চাইছে ভালো করে বুঝবি। এই মেথড অফ লিস্ট স্কোয়ার অ্যাপ্লাই করি কিন্তু আমরা দু ধরনের রিগ্রেশন লাইনের ইকুয়েশন বার করব, রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স এবং রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার ব্যাপারটা কি, বা এখানে কি হয় অ্যাকচুয়ালি। না, মনে কর আমরা এমটা একটা সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন নিয়েছি উইথ এন আননোনস, এবং সেগুলোকে লিখছি কিভাবে, না সেগুলোকে নিচ্ছি দেখ এরকম a11x1 প্লাস a12x2 প্লাস a13x3 প্লাস ডট ডট দিয়ে a1n xn ইজ ইকাল টু b1। আচ্ছা, এরপরে যেটা নিচ্ছি আমরা a21x1 প্লাস a22x2 প্লাস a23x3 প্লাস ডট ডট দিয়ে a2n xn এই জিনিসটা ইজ ইকাল টু b2। এরকমভাবে চলতে থাকবে, পর বুঝতেই পারছিস, পরেরগুলো আমি আর লিখছি না। একদম শেষটা চলে আসছি, শেষটা বলছে am1x1 প্লাস am2x2 প্লাস am3x3 প্লাস ডট ডট দিয়ে amn xn ইজ ইকাল টু bm। ঠিক আছে, এইখানে দেখ আমি টোটাল, এটাকে মনে করে এক নাম্বার আমি নাম দিলাম। এখানে আমি টোটাল কতগুলো ইকুয়েশন নিয়েছি, না এখানে টোটাল সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন নেওয়া হয়েছে উইথ এন আননোনস। এন আননোনস কেন বলছি, না x1 x2 x3 xn টোটাল এন খানা আননোন ভেরিয়েবল রয়েছে। তাহলে এখন দেখ এই যে সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন উইথ এন আননোনস নিয়েছি, এখানে এআই যেগুলো কি অ্যাকচুয়ালি, না এখানে পাশে লিখছি দেখ, হয় এআই যেগুলো হচ্ছে, হয় আর এআই যেখানে আইটা ভ্যারি করছে কত, না 1 2 3 ডট ডট দিয়ে এম, আর যেটা ভ্যারি করছে 1 2 3 ডট ডট দিয়ে এন। ঠিক আছে, এআই যেগুলো, এবং তার সাথে বলছি বিআই, এগুলো কি, না এগুলো হচ্ছে আর অল কনস্ট্যান্ট, আর অল কনস্ট্যান্ট। এবং এক্স যেগুলো, যে কথাটা বললাম, এক্স যেগুলো হচ্ছে অ্যান্ড এক্স জে, যেখানে যেটা ভ্যারি করছে 1 2 3 ডট ডট দিয়ে এন, আর এনটা আননোনস, আর এন আননোনস। আচ্ছা, এখন তোরা পড়েছিলি দেখ ফার্স্ট সেমিস্টারে, যে যখন নাম্বার অফ ইকুয়েশনটা গ্রেটার দেন নাম্বার অফ আননোনস হবে, অর্থাৎ নাম্বার অফ ইকুয়েশন গ্রেটার দেন নাম্বার অফ আননোনস, মানে এখানে নাম্বার অফ ইকুয়েশন কতগুলো আছে, না এমটা, আর নাম্বার অফ আননোন আছে এনটা। তাহলে যখন এমটা গ্রেটার দেন এন, বা নাম্বার অফ আননোনসটা গ্রেটার দেন তোর, সরি, নাম্বার অফ ইকুয়েশনটা যখন গ্রেটার দেন নাম্বার অফ আননোনস হবে, তখন এই যে অ্যাবাভ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখেছি, এই অ্যাবাভ সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে তখন কি থাকবে বল দেখি, পড়েছিলি তোরা সিস্টেম অফ ইকুয়েশনে? বা আমি ওটা জানতে চাইছি, আমি জানতে চাইছি না, আমি যে বলতে এটা বলতে পারি কিনা দেখ, সেক্ষেত্রে দেখ ওই অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশন যেটাকে আমি এক দিয়ে ডিনোট করেছি, আমরা এটা বলতে পারবো যে ওই অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশনে উইল নট হ্যাভ এ ইউনিক সলিউশন, বলা যাবে। তাহলে সেই কথাটা এবার লিখছি দেখ, অ্যান্ড এক্স জে আর এন আননোনস হলো। আচ্ছা, এবার বলছি হোয়েন, এই জিনিসটা কিন্তু আবারও বলছি, এই জিনিসটা কিন্তু তোদের স্ট্যাটিস্টিক্সের অ্যাকচুয়ালি জিনিস, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স এই চ্যাপ্টারটাও আছে, স্ট্যাটিস্টিক্সেও কিন্তু এই জিনিসটা কাজে লেগে যাবে, সেই জন্য খুব ভালো করে বুঝবি মেথড অফ লিস্ট স্কোয়ার ব্যাপারটা কি বলছে এখানে। আচ্ছা, এখানে বলছি দেখ এবার, হোয়েন দ্য নাম্বার অফ, হোয়েন দ্য নাম্বার অফ ইকুয়েশন আর গ্রেটার দেন, আর গ্রেটার দেন বলছি কি, না আর গ্রেটার দেন দ্য নাম্বার অফ আননোনস, আর গ্রেটার দেন দ্য নাম্বার অফ আননোনস। তার মানে কি বোঝাচ্ছে, না তার মানেই বোঝাচ্ছে দ্যাট ইজ, ব্র্যাকেটে লিখে নিচ্ছি দেখ, দ্যাট ইজ এম গ্রেটার দেন এন। তাহলে সেক্ষেত্রে কি বললাম, না সেক্ষেত্রে বললাম দেন দ্য অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশন ওয়ান, দেন দ্য অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশন ওয়ান, দেন দ্য অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশন ওয়ান। ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাবাভ সিস্টেম অফ ইকুয়েশনটার কোনো উইল নট হ্যাভ এ ইউনিক সলিউশন, উইল নট হ্যাভ এ ইউনিক সলিউশন। ওই এক নাম্বার অ্যাবাভ সিস্টেম ইকুয়েশনটা ইউনিক সলিউশন থাকবে না। আচ্ছা, সেক্ষেত্রে ইন দিস কেস আমরা কি করব, না আমরা করব এখানে উই শ্যাল ট্রাই দেয়ারফর উই শ্যাল ট্রাই
Therefore we shall try to find out, well, we shall try to find a set of values, a set of values, কার set of value না of xj, যেখানে j is equal to হচ্ছে 1 2 3 ডট ডট দিয়ে n, we shall try to find a set of values of xj, যেটা কি করবে না which will best satisfy, which will best satisfy the given equation 1, which will best satisfy the given equation 1. তার মানে আমরা এখানে কি বলতে চাইছি না উই শ্যাল ট্রাই টু ফাইন্ড এ সেট অফ ভ্যালুস, অর্থাৎ এক্স জে আমরা সেট অফ ভ্যালুস ফাইন্ড আউট করার চেষ্টা করব, যেটা কি করবে না হুইচ উইল বেস্ট স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন 1, যেটা এক নাম্বার সমীকরণকে, এই যে সেট অফ ইকুয়েশনগুলো রয়েছে সেই এক নাম্বার সমীকরণগুলোকে কি করবে না বেস্ট স্যাটিসফাই করবে। এখানে বেস্ট স্যাটিসফাই কথাটার মানে কি জানিস, বলতে পারবি কেউ? তার মানে বলতে চাইছে বেস্ট স্যাটিসফাই করার কথাটার মানে বলতে চাইছে, তার মানে ওই যে তুই সেট অফ সলিউশন এক্স এর মানগুলো পাবি, মানে x1 x2 x3 x4 ডট ডট দিয়ে xn, ওই সেট অফ সলিউশনগুলো উইল বি অ্যাজ ক্লোজ অ্যাজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য আননোন। তার মানে x1 x2 x3 xn এর যে আননোনগুলো, টোটাল এনটা আননোন রয়েছে, ওই এনটা আননোনের অ্যাকচুয়াল ভ্যালুগুলো যা হবে ওই সেট অফ সলিউশনটাকে কিন্তু ওই উইল বি অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল, মানে যতটা কাছাকাছি পৌঁছানো যায় ওই অ্যাকচুয়াল সলিউশনে ততটা কাছাকাছি আমাদের ওর মানগুলোকে বার করতে হবে। সেটা কি বলছি কি না হুইচ উইল বেস্ট স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন 1, সেই জন্য বেস্ট কথাটা নিয়ে আসছি এখানে আমি, বা এখানে মেনশন করছি। বেস্ট কথাটার মানে হচ্ছে হুইচ উইল বেস্ট স্যাটিসফাই দ্য ইকুয়েশন 1, মানে হচ্ছে এক নাম্বার সমীকরণের এই যে সেট অফ ইকুয়েশনগুলো রয়েছে তার যে সেট অফ সলিউশন, অর্থাৎ x1 x2 x3 ডট ডট xn, ঠিক আছে, এই যে সেট অফ সলিউশনগুলোর যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো, সেই অ্যাকচুয়াল ভ্যালুগুলো যত কাছাকাছি পৌঁছানো যায় সেইটা আমাদের কি করতে হবে, ট্রাই করতে হবে। তার মানগুলো যত কাছাকাছি পৌঁছানো যায় সেই চেষ্টাটা আমাদের এখানে করতে হবে, সেটাই এখানে বলা হচ্ছে। দেখ যে therefore we shall try to find a set of values of xj which will best satisfy the given equation 1, that is, এখানে বলছি দেখ এরপরে, that is this set of solution, that is this set of solution কি হবে না will be as close, will be as close as possible, will be as close as possible কার সাথে হবে না to the actual value of the unknowns, to the actual value of the unknowns, ঠিক আছে, to the actual value of the unknowns। আচ্ছা, এবার এই যে প্রসেসটা, যে প্রসেসের দ্বারা আমরা ওই বেস্ট স্যাটিসফাই বা বেস্ট সলিউশন আমরা বার করব, এই প্রসেসটা কি বলা হচ্ছে কি মেথড অফ লিস্ট স্কোয়ার। অর্থাৎ এই যে সিস্টেম অফ ইকুয়েশন এন খানা তোর রয়েছে, সরি এম খানা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন রয়েছে, এই এমটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের আমরা যে সেট অফ ভ্যালুগুলো বার করব আননোনের x1 x2 x3 ডট ডট দিয়ে xn, এবং সেই যে মানগুলো বার করব সেই মানগুলো আমরা কিন্তু চেষ্টা করব এখানে ওর যে অ্যাকচুয়াল ভ্যালু আননোনগুলোর, ঠিক আছে, সেই অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য আননোনের যত কাছাকাছি মানগুলো বার করা যায়, এবং সেই যে বার করার যে প্রসেস, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে কি না দিস প্রসেস ইজ নোন অ্যাজ মেথড অফ লিস্ট স্কোয়ার। এবার অ্যাকচুয়ালি এখানে কি হচ্ছে দেখবি, তাহলে এখান থেকে আমি লিখছি দেখ দিস ইজ জেনারেলি, দিস ইজ বলতে ওই যে প্রসেসটার কথা বললাম উপরে একটু আগে যে কথাগুলো লিখলাম, দিস ইজ জেনারেলি ডান বাই এ মেথড, দিস ইজ জেনারেলি ডান বাই এ মেথড known as method of least square, method of least square। ইন্ট্রোডাকশন পার্টটা আশা করি বোঝা গেছে এখানে কি বলতে চাইছি। আচ্ছা, এবার দেখ আমি ধরে নিচ্ছি এখানে লেট x1 x2 x3 ডট ডট দিয়ে xn, এইটা ধরে নিচ্ছি আমি বি এর সেট অফ ভ্যালুস, ঠিক আছে, বি এর সেট অফ ভ্যালুস। আর তার সাথে দেখ ক্যাপিটাল ইআইটাকে বলছি আমি, ভালো করে খেয়াল করবি, এ i1 x1 প্লাস এ i2 x2 প্লাস ডট ডট দিয়ে এ in xn মাইনাস
বিআই, ঠিক আছে, যেখানে সেমিকোলন দিয়ে বলবো আই ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে যাবে কত অবধি, আপ টু এম অবধি। এইগুলোকে বলা হবে আর কল্ড দ্য রেসিডিউ, আর কল্ড দ্য রেসিডিউস, আর কল্ড দ্য রেসিডিউস, ঠিক আছে। এ আই ওয়ান এক্স ওয়ান প্লাস এ আই টু এক্স টু প্লাস এ আই এন এক্স এন মাইনাস বিআই। এবার এখান থেকে ই ওয়ান ই টু ই এম এগুলো কি হবে বুঝতেই পারছিস, আই এর মান 1 2 3 করে বসালে মানগুলো পাবো। আচ্ছা, এর সাথে আরেকটা জিনিসও আমি ধরছি, লেট ক্যাপিটাল এস ইজ ইকাল টু সামেশন আই ইজ ইকাল টু 1 টু এম। আচ্ছা, আইটা দেখ ভ্যারি করছে 1 থেকে এম অবধি, তাহলে এখানে সামেশনটা দেখ অবভিয়াসলি আই ইজ ইকাল টু 1 টু এম, আর কি হবে না ই আই স্কোয়ার। খেয়াল করে যদি দেখিস এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে না, এই জিনিসটা দেখ, এই যে রেসিডিউগুলো বললাম, অর্থাৎ রেসিডিউগুলো কোনগুলো, ই ওয়ান, ক্যাপিটাল ই ওয়ান, ই টু, ই থ্রি, ই ফোর, ই ফাইভ ডট ডট দিয়ে ই এম, এগুলোকে রেসিডিউ বলছি। তাহলে সেই রেসিডিউগুলোর কি করছিস বল দেখি, স্কোয়ার করে যোগ করেছিস। তার মানে এই জিনিসটাকে তাহলে আমি কি লিখতে পারবো, বা এটাকে কি বলে ডিফাইন করবো তাহলে আমি, বল না, এটাকে তাহলে বলতে পারি দেখ সাম অফ দ্য, কি হবে, সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেসিডিউ, দেখ বলতে পারি সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ, ক্যাপিটাল এসটাকে ডিফাইন করলাম। এবার বলছে দেখ নাও দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার, নাও দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার, প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার স্টেটস দ্যাট, এই কথাগুলো তলা এবার আমি আন্ডারলাইন করছি, ঠিক আছে। নাও দ্য প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার স্টেটস দ্যাট দ্য বেস্ট, the best or the most accurate, the best or the most accurate values কার না of the unknowns, ওই যে এনটা আননোন রয়েছে, values of the unknowns, are those for which, খুব ভালো করে খেয়াল করবি এই জায়গাটা কি বলছি, for which the sum of the squares of the residues is least। আশা করি এবার কেন এটাকে লিস্ট স্কোয়ার মেথড বলছে, নামটা কেন এরকম দিচ্ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, এই যে কথাগুলো লিখলাম দেখ, এই কথাগুলোর মিনিংটা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে তাহলে না, প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার স্টেটস দ্যাট দ্য বেস্ট অর দ্য মোস্ট অ্যাকুরেট ভ্যালুজ অফ দ্য আননোন, অর্থাৎ এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স এন টোটাল এনটা যে আননোন রয়েছে তাদের বেস্ট ভ্যালুগুলো বা যতটা অ্যাকুরেট বার করা যায়। এই যে এখানে কথাটা বললাম যে উই শ্যাল ট্রাই টু, কি লিখেছি, উই শ্যাল ট্রাই টু ফাইন্ড এ সেট অফ ভ্যালুজ অফ এক্স জে which will best satisfy the equation given equation 1, that is this set of solution will be as close as possible to the actual value of the unknowns। তার মানে দেখ এখানে তাহলে বলতে চাইছে আমরা ওই যে এনটা আননোন রয়েছে সেই এনটা আননোনে বেস্ট অথবা মোস্ট অ্যাকুরেট ভ্যালু বার করব, ঠিক আছে, এবং সেগুলো কি হবে না আর দোজ ফর হুইচ, যার জন্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ ইজ লিস্ট। তার মানে কি বলতে চাইছে বলতে কি, এখানে এই যে শেষের যে কথাটা লিখেছি সেই কথাটার মানে কি বলতে চাইছে, বলতে পারবি কেউ, শেষের যে কথাগুলো লিখেছি এখানে এই কথাটার মানে কি বলছে, ভ্যালুজ অফ দ্য আননোন আর দোজ ফর হুইচ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ ইজ লিস্ট, এটা মানে কি বোঝাচ্ছে না, এটার মানে বোঝাচ্ছে দেখ বলি, এটার মানে বোঝাচ্ছে ওই যে এক্স এর ভ্যালুগুলো যেখানে জে ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন, ঠিক আছে, মানে মানে কোনগুলো না এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট দিয়ে এক্স এন, এদের মোস্ট অ্যাকুরেট বা বেস্ট ভ্যালু বার করতে হবে এবং সেইগুলো হবে আর দোজ যার জন্য দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ। এবার সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ মানে দেখ আগের লাইনই লেখা রয়েছে, সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ আমি কোনটাকে বলছি, এসটাকে বলছি দেখ। তার মানে সেই সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউটা লিস্ট হবে বা মিনিমাম হবে। এই যে কথাটা কি বলছি, লিস্ট স্কোয়ার মেথড,
তার মানে সেখানে লিস্ট আছে আবার স্কোয়ার আছে। এবার স্কোয়ারটা কার করছি না, স্কোয়ারটা কিন্তু ওই সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ। এই যে রেসিডিউ যেগুলো বললাম E1 E2 E3 EM ডট ডট EM এগুলো কি কি বলা হচ্ছে আর কল দ্য রেসিডিউ। তাহলে এই রেসিডিউগুলোর স্কোয়ারের যোগফলটা মানে ক্যাপিটাল এসটা, যেটাকে আমি ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করেছি, সেই ক্যাপিটাল এসটাকে কিন্তু এখানে মিনিমাম বা লিস্ট হতে হবে। এবং লিস্ট হতে হবে কখন না, তখন মানে সেই লিস্ট করার জন্য আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা তখন x1 x2 x3 এই যে এন খানা আননোন রয়েছে, এই এন খানা আননোনে তখন আমি মোস্ট বা বেস্ট অ্যাকুরেট ভ্যালু বার করব ওই মিনিমাম করে। তাহলে এবার প্রশ্ন আসছে, দেখ তোরা ম্যাক্সিমাম মিনিমাম চ্যাপ্টারে পড়েছিস, তাহলে এখন এসটা যদি মিনিমাম হয়, যেটাকে আমি বলছি কি না সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ, তাহলে সেই মিনিমাম করার জন্য কি করতে হবে না, আমাদের এক্স এর ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে এরপরে দেখ আমি বলছি উই কম্পিউট, এটা বলতে পারি কিনা দেখ, উই কম্পিউট দ্য ভ্যালুজ অফ এক্স জে, যেখানে জে ইজ ইকাল টু হচ্ছে 1 2 3 ডট ডট দিয়ে এন, সাজ দ্যাট, কি লিখবো না, সাজ দ্যাট ক্যাপিটাল এস ইজ লিস্ট, ঠিক আছে, বা মিনিমাম, অ্যান্ড ফর দ্যাট, এবং তার জন্য তোরা পড়েছিস দেখ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরো করে দিতে হয়, ঠিক আছে, মিনিমাম ভ্যালু বার করার জন্য। তাহলে কি হবে না ডেল এস বাই ডেল এক্স জে, এই জিনিসটা ইজ ইকাল টু জিরো, যেখানে জেটা ভ্যারি করবে কোথায় না, জে ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন। তার মানে কি না, তার মানেই আবার বলতে পারি দেখ, দ্যাট ইজ ডেল এস বাই ডেল এক্স ওয়ান সমান ডেল এস বাই ডেল এক্স টু সমান ডেল এস বাই ডেল এক্স থ্রি সমান ডট ডট দিয়ে ডেল এস বাই ডেল এক্স এন, এই জিনিসটা সমান জিরো। এবার এইখান থেকে দেখ টোটাল কিন্তু এন খানা ইকুয়েশন আবার পাবো, ঠিক আছে। এই ইকুয়েশনগুলোকে আমি মনে কর 2 নাম্বার নাম দিলাম এখন। তাহলে সেক্ষেত্রে দেখ কি বলতে পারবো না, সেক্ষেত্রে দেখ বলতে পারবো এই যে কন্ডিশনটা লিখলাম আমি, তাহলে সেক্ষেত্রে দেখ লিখতে পারবো যে দ্য কন্ডিশনস টু, ঠিক আছে, গিভ, আমাদের কতগুলো ইকুয়েশন দেবে এখান থেকে না, উইল গিভ এন ইকুয়েশনস, এবং সেই ইকুয়েশনগুলোর মধ্যে কি থাকবে না ইনভলভিং, সেই ইকুয়েশনগুলোর মধ্যে কিন্তু এনটা আননোন ইনভলভ থাকবে। দ্য ইকুয়েশন টু গিভ এন ইকুয়েশন ইনভলভিং এন আননোনস, ঠিক আছে। এবং এই যে ইকুয়েশনগুলোকে বলা হচ্ছে, এই ডেল এস বাই ডেল এক্স ওয়ান সমান জিরো করে যেটা পাবি, ডেল এস বাই ডেল এক্স টু সমান জিরো করে যেগুলো পাবি, বা ডেল এস বাই ডেল এক্স এন সমান জিরো করে যেটা পাবি, সেই ইকুয়েশনগুলোকেই বলা হয় নর্মাল ইকুয়েশন এখানে। এবং এই এন খানা নর্মাল ইকুয়েশন তুই যদি সলভ করিস, যার মধ্যে এন খানা আননোন ইনভলভ রয়েছে, তাহলে সেক্ষেত্রে তুই কি পাবি না, সেক্ষেত্রে ওই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট ডি এক্স এন, ওদের বেস্ট সলিউশনটা কিন্তু পেয়ে যাবি। এবং এখানে কিন্তু ভেরিফাই করা যাবে যে ওই যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট এক্স এন, মানে এক্স এর যে ভ্যালুগুলো পাচ্ছিস, যেটাকে বেস্ট সলিউশন বলছি, সেই বেস্ট সলিউশনগুলোই কিন্তু সেক্ষেত্রে আমাদের এই এসটাকে মিনিমাইজ করে দেবে, যেটাকে আমরা বলছি কি এসটা না সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ। তাহলে এইখান থেকে বললাম কি না দ্য কন্ডিশন টু গিভ এন ইকুয়েশন ইনভলভিং এন আননোনস। এবার বলছি কি না these equations are called, দিস বলতে এখানে এই যে এটা সমান জিরো, এটা সমান জিরো, এটা সমান জিরো, এই ইকুয়েশনগুলোকে বলছি, দিস ইকুয়েশন আর কল্ড দ্য নর্মাল ইকুয়েশনস, আর কল্ড দ্য নর্মাল ইকুয়েশনস, ঠিক আছে, আর কল্ড দ্য নর্মাল ইকুয়েশন। এবার এই ইকুয়েশনগুলোকে যদি সমাধান করা হয়, সলভিং দিস এন নর্মাল ইকুয়েশন, সলভিং দিস এন নর্মাল ইকুয়েশনস উইথ এন আননোনস, যাদের মধ্যে দেখ এনটা আননোন রয়েছে, উইথ এন আননোনস, দেন উই গেট দ্য বেস্ট সলিউশন বা মোস্ট অ্যাকুরেট সলিউশন, দেন উই গেট দ্য বেস্ট সলিউশন, ঠিক আছে। আর এখানে এটাও বলে দিচ্ছি, উই ক্যান ভেরিফাই, উই ক্যান ইজিলি ভেরিফাই দ্যাট, যে এই ভ্যালুগুলো দিস ভ্যালুজ অফ এক্স এন, ঠিক আছে, দিস ভ্যালুজ অফ এক্স জে বলছি, যেখানে জে ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন,
এই এক্স এর ভ্যালুগুলো কি করবেন না উইল ডেফিনেটলি মিনিমাইজ করবে কাকে না ক্যাপিটাল এস কে। তাহলে এইটা হচ্ছে তোর কি না লিস্ট স্কোয়ার মেথডটা দেখ। তাহলে লিস্ট স্কোয়ার মেথডে অ্যাকচুয়ালি কি হচ্ছে না লিস্ট স্কোয়ার মেথডে অ্যাকচুয়ালি তোর প্রথমে আমরা এমটা ইকুয়েশন নিচ্ছি লিনিয়ার ইকুয়েশন উইথ এন আননোনস দিয়ে ওইখানে আমরা বললাম কি না যেহেতু ওখানে এম এর মানটা তোর এখানে বললাম দেখ যে যখন এম এর মানটা নাম্বার অফ ইকুয়েশনটা গ্রেটার দেন নাম্বার অফ আননোন হবে তোর সেক্ষেত্রে মানে দ্যাট ইজ এম গ্রেটার দেন যখন এম হবে তখন সেক্ষেত্রে কি হবে না ওই অ্যাবাভ সিস্টেম ইকুয়েশনটা কোনো ইউনিক সলিউশন কিন্তু থাকবে না। আর কি বললাম না এইখানে আমরা কি করতে চাইছি এখানে আমরা করতে চাইছি যে উই শ্যাল ট্রাই টু ফাইন্ড এ সেট অফ ভ্যালুজ অফ এক্স অর্থাৎ ওই যে এনটা আননোন রয়েছে ওই এনটা আননোনের ভ্যালু আমি সেট অফ ভ্যালুজ বার করতে চাইছি এবং যেটা কি হবে না হুইচ উইল বেস্ট স্যাটিসফাই দ্য গিভেন ইকুয়েশন 1 অর্থাৎ বেস্ট স্যাটিসফাই কথাটার মানেই কি বলতে চাইছে না দ্যাট ইজ দিস সেট অফ সলিউশন উইল বি অ্যাজ ক্লোজড অ্যাজ পসিবল টু দ্য অ্যাকুরেট ভ্যালু অফ দ্য আননোনস অর্থাৎ x1 x2 x3 ডট ডট দি xn ওই এন খানা আননোনের যে অ্যাকুরেট ভ্যালু বা তোর মানে কি বলবো অ্যাকচুয়াল যে ভ্যালুটা সেই ভ্যালু মানে যতটা কাছাকাছি পৌঁছানো যায় সেটাই আমাদের এখানে কিন্তু মানে চেষ্টা করতে হবে ওই x1 x2 x3 ডট ডট দি xn ওই সেট অফ ভ্যালুজের মানগুলো যতটা ওর অ্যাকুরেট ভ্যালুর কাছাকাছি পৌঁছানো যায় ওটা আমাদের বার করতে হবে। এবার সেটা বার করার যে প্রসেসটা সেই প্রসেসটা কি বলা হচ্ছে মেথড অফ লিস্ট স্কোয়ার। এটা গেল ইন্ট্রোডাকশন পার্টটা। আচ্ছা এরপরে মেথড অফ লিস্ট স্কোয়ারে তাহলে কি করতে হবে সেটা বার করার জন্য ভ্যালুটাকে না সেটা বার করার জন্য দেখ আমরা x1 x2 x3 ডট ডট দি xn সেট অফ ভ্যালু নিয়েছি এখানে যে এনটাই যে ইকুয়েশন থাকবে তার কোনো মানে নেই যেরকম থাকবে সেই অনুযায়ী তোকে করতে হবে যতগুলো ভেরিয়েবল থাকবে এখানে এন খানা আননোন রয়েছে সেই জন্য x1 x2 x3 ডট ডট দি xnটা আমি বি এর সেট অফ ভ্যালুজ ধরলাম। আচ্ছা আর ইআইটাকে আমি বললাম কি না এ i1 x1 প্লাস এ i2 x2 প্লাস ডট ডট দিয়ে এ আইএন xn মাইনাস বিআই যেটাকে আমি বলছি কি না আর কল্ড দ্য রেসিডিউস যেখানে i ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে এন। এবার রেসিডিউ মানে কি রেসিডিউ মানে অ্যাকচুয়ালি অবশিষ্ট রেসিডিউ মানে ভাগশেষ মানে এখানে কি অবশিষ্ট। এবার সেটা পাচ্ছি কোত্থেকে তোরা বলবি এটা পাচ্ছি কোত্থেকে আমরা এই যে এক্সপ্রেশনটা আপনি লিখলেন এটা কোত্থেকে আসছে না এটা আসছে কিন্তু দেখ তোরা যদি ভালো করে খেয়াল করিস এইখানে যদি আইতম ইকুয়েশনটা লিখি আমি ঠিক আছে এইখানে যদি আইতম ইকুয়েশনটা লিখতাম তাহলে কিন্তু ওটাই আসতো কি আসতো না এ i1 x1 প্লাস এ i2 x2 প্লাস এ i3 x3 প্লাস ডট ডট দিয়ে এ আইএন xn সমান বিআই। এবার বিআইটাকে বাঁ দিকে নিয়ে আয় তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে রেসিডিউ এবং সেটাকে আমি ইআই দিয়ে ডিনোট করছি ক্যাপিটাল ইআই দিয়ে। এবার এখানে তাহলে টোটাল কতগুলো এরকম রেসিডিউ পাওয়া যাবে না টোটাল এম খানা রেসিডিউ পাওয়া যাবে। এম খানা রেসিডিউ কেন বলছি না এই যে এখানে এমটা টোটাল ইকুয়েশন আছে আমাদের এম খানা লিনিয়ার ইকুয়েশন আমরা নিয়েছি সেই জন্য টোটাল আমরা এমটা রেসিডিউ পাবো। এবার এই যে এমটা টোটাল রেসিডিউ পেলি ঠিক আছে এই রেসিডিউগুলো স্কোয়ার করে অ্যাড কর যেটাকে আমি ক্যাপিটাল এস নাম দিচ্ছি এবং এটাকে বলছি কি নাম দিচ্ছি কি না দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ। এবার প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার কি স্টেট করছে না দ্য বেস্ট অর দ্য মোস্ট অ্যাকুরেট ভ্যালু অফ দ্য আননোনস x1 x2 x3 ডট ডট দি xn আর দোজ মানে সেই ভ্যালুগুলো x1 x2 x3 ডট ডট দি xn ওই এন খানা আননোনের বেস্ট বা মোস্ট অ্যাকুরেট ভ্যালুগুলো হচ্ছে সেই ভ্যালুগুলো যার জন্য ফর হুইচ যার জন্য কি হবে না যার জন্য এই সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য রেসিডিউ মানে ক্যাপিটাল এসটা মিনিমাম হবে। এইটা কিন্তু মাথায় রাখবি বা যেটা আন্ডারলাইন করে রেখেছি এটাই কিন্তু প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ারের অ্যাকচুয়াল ব্যাপারটা এখানে বলা হয়েছে। প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার সেইটাই সেই প্রসেসটা যার দ্বারা আমরা কি পাবো না x1 x2 x3 ডট ডট দিয়ে xn এর বেস্ট বা মোস্ট অ্যাকুরেট ভ্যালুগুলো পাবো যে ভ্যালুগুলো কি করবে না যে ভ্যালুগুলো এই এসটাকে আমাদের মিনিমাইজ করবে যেটাকে আমি সাম অফ দ্য স্কোয়ার অফ দ্য তোর রেসিডিউ বলছি। এবার তাহলে তার জন্য কি হবে না তার জন্য তোরা যেমন পড়েছিলি অর্থাৎ সেক্ষেত্রে তোকে কি করতে হবে না উই কম্পিউট দ্য ভ্যালুজ অফ এক্স এর ভ্যালুগুলো বার করবো সাজ দ্যাট এসটা মিনিমাম হবে এবং অ্যান্ড ফর দ্যাট এবং তার জন্য ডেল এস বাই ডেল এক্স যেটা সমান 0 তার মানে যে ইজ ইকাল টু 1 টু n তার মানে ডেল এস বাই ডেল এক্স 1 ডেল এস বাই ডেল এক্স 2 ডেল এস বাই ডেল এক্স 3 এগুলো সব ইন্ডিভিজুয়ালি জিরোর সাথে সমান করতে হবে। তাহলে এখানে আমাদের টোটাল এন খানা ইকুয়েশন পাবো সেক্ষেত্রে যে এন খানা ইকুয়েশন ইনভলভ করে রয়েছে এনটা আননোনকে সেই কথাটাই বলেছে দ্য কন্ডিশন টু গিভ এন ইকুয়েশন
ইনভলভিং এন আননোনস। অর্থাৎ এইগুলোকে ইন্ডিভিজুয়ালি জিরো করলে আমরা টোটাল এনটা ইকুয়েশন পাবো, যে এনটা ইকুয়েশন এন খানা আননোনকে ইনভলভ করে রয়েছে। এবার এই ইকুয়েশনগুলোকেই বললাম নর্মাল ইকুয়েশন বলা হয়। আর বললাম কি না, এই যদি এন খানা নর্মাল ইকুয়েশনকে সলভ করা হয় উইথ এন আননোনস, দেন উই গেট দ্য বেস্ট সলিউশন। এবং বেস্ট সলিউশনটা কার হবে না, ওই সেট অফ ভ্যালুজ এক্স জেড, সেট অফ ভ্যালুজ এক্স জেড, যেখানে জে ইজ ইকাল টু 1 2 3 ডট ডট দিয়ে। এবং আমরা ইজিলি ভেরিফাই করে দিতে পারবো যে ওই যে এক্স জেড সেট অফ ভ্যালুগুলো, ওই সেট অফ ভ্যালুগুলোই কিন্তু আমাদের এসটাকে মিনিমাইজ করবে। তাহলে দেখ এইখানে মেথড অফ লিস্ট স্কোয়ারটা কমপ্লিট হলো। এটা আগে বোঝা গেল কিনা দেখ।